বর্তমান সমাজের পরিস্থিতিই এখন তাই। যে যত অন্যায়কে চুপ করে মুখ বুজে সহ্য করে থাকবে, অপর দিকের কিছু মানুষ তাকে দুর্বল মনে করে নরম মাটি পেয়ে সমান তালে আঁচড়াতে থাকবে। আর সেই নরম মাটিটাই আঁচড় খেতে খেতে যখন নাকি একটা সময় গিয়ে প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যায়, তার যে রূপটা না, সেটা কিন্তু কল্পনারও বাইরে। তাই সময় থাকতে থাকতে ঘুরে দাঁড়ানোটা প্রত্যেকটা মানুষেরই খুব প্রয়োজন। জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো একদম বাস্তব সত্য। এখনকার সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে কেউ যদি আপনার ওপর আঘাত হানে আর আপনি যদি সেটা চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করে নেন, তার মানে কিন্তু সে এটাই ভেবে নেবে যে আপনি দুর্বল। এটা সে কখনোই মনে করবে না যে এটা আপনার সংস্কৃতি বা রুচির পরিচয় হতে পারে। তাই সময়ের জবাবটা সময়তে দিতেই হবে। তা না হলে কিন্তু বর্তমান সমাজে টিকে থাকা বড়ই দায়। আমার আজকের কথাগুলো অনেকের ভালোও লাগতে পারে, আবার অনেকের খারাপও লাগতে পারে। তবে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলতেই হবে। তা না হলে মানুষের মনুষ্যত্ব বলে আর কোনো কিছুই বেঁচে থাকবে না। তো যাই হোক না কেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি খারাপ পরিস্থিতির মধ্যে প্রত্যেকে যেন সুস্থ থাকে আর ভালো থাকে। অকালে বিনা কারণে যেন অন্য কোনো প্রাণ আর না ঝরে যায়। ঈশ্বর সকলকে যেন শুভ বুদ্ধি দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেই সাথে সাবধানে থাকবেন। ধন্যবাদ।